কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের আরো যত খেলা আছে যাতে টাকার হারজিত রয়েছে, জুয়া, সেই খেলায় যদি মানুষ অংশগ্রহণ করে তাহলে তার হাতকে সে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা চিরদিনের জন্য মদ, জুয়া, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যত বাদ্যযন্ত্রের মাধ্যম আছে চিরদিনের জন্য হারাম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে জিনিসকে হারাম শব্দ উল্লেখ করে ঘোষণা করেন। তার একটা হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে দুনিয়াতে দুটি পাপ আছে, মানুষ করেনি তবুও পাপী, যা আপনাদের একাধিক দিনের বলাতে অবগতিতে আছে বলে আমার ধারণা। দুই শ্রেণীর পাপী মানুষ আছে, ও পাপ করেনি তবুও পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি দুইবার তিনবার বলেন, অথচ সে জেনা করেনি। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলো, এই জন্য ও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, লাউকা মেরোকা, লাউকা মেরোকা, এই হাদিসটা বুখারীতে কয়েকবার এসেছে। কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল জরিমানা দিতে হবে। অবাক পাপ, ও খেলেইনি, তার নাম জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। পৃথিবীতে যেখানে, যেই স্থানে, যখন 50 বছর আগে, 5000 বছর আগে, 50 বছর পরে, 5000 বছর পরে যেই খেলা দেখা দিবে, সেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া। এখন দেখা যায় আন্তর্জাতিক খেলায় টাকার হারজিত আছে কি না। আন্তর্জাতিক খেলায় শুধু টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে, কোটি কোটি টাকা মানুষ নির্দ্বিধায় খরচ করে চলেছে। এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীর এক শ্রেণীর মানুষ, হাজারো লাখ জনগণ, পুরুষ নারী কাতারে গিয়ে অবস্থান করছে, বাসা ভাড়া নিয়ে, বাড়ি ভাড়া নিয়ে দিন কাটাচ্ছে, যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন। এরপরেও যদি এই খেলা না জায়েজ, না হারাম না হয়, তাহলে কোনটা খেলা জায়েজ হয়? উল্লেখ্য যে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন, মানুষ ফেস্টনের জন্য কাপড় কিনেছে, এর দাম কত হতে পারে? উল্লেখ্য যে সারা পৃথিবী জুড়ে আপনার ওই পতাকার জন্য যত কাপড় কিনেছে তার দাম কত হতে পারে? উল্লেখ্য যে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। ফেনী জেলায় একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে তাতে কত পতাকা কাপড় লেগেছে হিসাব করা বড় কঠিন। আব্দুল্লাহ গত রাতের আগের রাতে ময়মনসিংহে এক জায়গায় বক্তব্য দিচ্ছিল, তো কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ থাকলেও আমি খুব পাশে মনোযোগ সহকারে বসেছিলাম, আমি ভালো করে ধরে রাখতে পারিনি। তার একটা কথা আমার খুব স্মরণে লাগে, সেটা হচ্ছে যে আমরা লন্ডনে থাকি, তো রাস্তায় যাতায়াত করছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কিন্তু এই ব্রাজিল, আর্জেন্টিনা, এরা ইহুদি খ্রিস্টান, এরা খেলছে,
এই দেশের লোক কেউ খেলার কথা জানে, তাদের কর্ম বন্ধ করে তারা খেলা দেখছে, এটা কিছু বোঝা গেল না। অথচ বাংলাদেশের অক্সফোর্ড হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে বিশাল ফেস্টন দিয়ে হাজারো লাখো পুরুষ নারী বসে দেখছে, হইচই করছে। তাহলে আসলে ঘটনা উল্টা বলল আলোচনায়, যে ঘটনা হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমানকে পশু প্রাণী মনে করে, তাই বিনোদন দিয়ে রেখেছে, বিনোদন। এরা সব জায়গাতেই তাই করে। এরা যখন লন্ডন আমেরিকায় যায় তখন এরা গুসাপ করে, এদের কোনো বড় কাজ নাই। আব্দুল্লাহর বক্তব্যতে আরেকটা ছিল যে এই যে পদ্মা সেতু হলো, পদ্মা সেতুতে যারা বড় ইঞ্জিনিয়ার তারা বাহিরের, আর যারা ইট বহন করে তারা দেশের। ইট বহন করতে একটু দেরি হলে পাছায় লাথি মারে, যে লাথি মারে তারই পতাকা তুমি ঝুলিয়েছ তোমার মোটর সাইকেলে আছে। তোমাকে আমি কোনোদিন মানুষ মনে করিনি, তোমাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করেছি। আর এর জন্য তোমার মা আর তোমার বাপই দায়ী। তুমি যাকে মা বলেছ, আমি একে মা বলিনি, আমি বলেছি তোমার এটা খালা, আমি এটা তোমার সৎ মা বলেছি, শতদিন বলেছি। এখন তোমার মাথায় এইভাবে একটা ছাতা চুল আছে, উপরে একটু রেখেছ, চতুর্দিক চেঁচে রেখেছ। তুমি কি জানো এটা কার ছাঁটা, কার চুল? তুমি কি জানো এটা? যার পতাকা তোমার মোটর সাইকেলে আছে, বাড়িতে আছে, তুমি কি জানো সে কে? সে কে 2 মিনিট পরে বলি, এইটা আগে কথা শেষ করি। উল্লেখ্য যে সারা পৃথিবীর মানুষ এই খেলাকে লক্ষ্য করে হাততালি দিচ্ছে। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি চরিত্র। সারা পৃথিবীর লাখো কোটি নারী এই খেলাকে লক্ষ্য করে নাচছে। সারা পৃথিবীর বহু মানুষ এই খেলাকে লক্ষ্য করে 2 ভাগ হয়েছে। ওরা বলছে যদি আমার দল পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব। আর এরা বলছে আমাদের দল পরাজয় হলে আমরা গরু জবাই করে খাওয়াবো। তারপরে সারা পৃথিবী জুড়ে যে টেলিভিশন ব্যবহার হচ্ছে, এতে কত খরচ আছে। এরপরেও সারা পৃথিবী জুড়ে যে মানুষের নামে গরু ছাগল পশু প্রাণী দিন রাত সারা রাত বসে দেখছে, এক খেলে চেয়ে আছে আর তালি মারছে আর মাঝে মধ্যে লাফ দিয়ে উঠছে, সব মিলে এটা খারাপ না কি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বরং তার চেয়ে খারাপ। এখানে হচ্ছে তারা, এখানে কোনো দায়িত্বশীল নেই। আপনার চোখের সামনে এখানে হেঁটে চলে গেল কি করে? আমি বক্তব্য তোমরা উঠে যাবো যদি আপনার দায়িত্ব পালন না করতে পারেন। হ্যাঁ আবুল কালাম, দেখো এখানে, এখানে দাঁড়ান করো, তুমি দাঁড়াও, এখানে যাও, তুমি দাঁড়াও। অযোগ্যতার মতো দায়িত্ব পালন করছো, তোমাকে আমি বলিনি? ওইখানে একজন পাহারা দাও, এখানে একজন পাহারা দাও, না আমাকে বলো, আমি দেখছি। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাতে আমরা আশা করছি যে আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে, নিজের কাজ না দেখিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে সামনে এসে বসে কিছুক্ষণ সময় আলোচনা শুনুন। আপনাদের আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আমি দীর্ঘ 32 বছর কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। বিশ্বাস করুন, আমি দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কোনোদিন যদি প্রয়োজন প্রমাণ হয়ে যায় তাহলে সেদিন থেকে অন্তত আমি আর বক্তব্য দিব না। অতএব আবারও আমি কথার মধ্যে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের কাজ বন্ধ করে, লেনদেন বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে, গল্প বন্ধ করে সামনে বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। আর আমাদের আটপল সালাফিয়ার ছেলেরা, তোমরা একটু চতুর্দিকে পাহারা দাও। ওই আজকে তোমরা বক্তব্য শুনিও না, ওই সামনে যাতে কোনো মানুষ দাঁড়িয়ে না থাকে, বসার জন্য অনুরোধ করো। তোমার অনুরোধ রক্ষা না হলে তাকে চলে যেতে অনুরোধ করো, অন্যথায় বাধ্য করো।
মুখটা নাক মুখে কিছু বলবো না, মুখটা বন্ধ করে ওদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাও। বসেই কথা শুনতে হবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। যেমন আমরা সেদিন রহনপুর নামে একটা জায়গা চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত হয়েছিলাম, তো অর্ধেক মানুষ বসে আছে, অর্ধেক মানুষ দাঁড়িয়ে আছে। হয়তো আর 1.5-2 লাখ মানুষ উপস্থিত হয়েছে। এরা তো আর জানেন যে এত মানুষ আসবে, এখন কি করে বসতে দিবে? তাদের কাছে আমরা আর বসার দাবিও করতে পারি না। তা আমরা তো আশা করছি আজকে বসার জায়গা আছে। অতএব আমি আপনাদের কাছের মানুষ, আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। দয়া করে আপনাদের কাজকর্ম বন্ধ করে খুব ধৈর্যের পরিচয় দিয়ে এক খেয়ালে বসে থাকুন, আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইটুকু বলার পরে একটু সামান্য পরিচয় দিই। ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান জন্মসূত্রে মুসলমানের চরম বিরোধী। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লান তারজা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হন তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, আপনাকে কোনোদিন তারা মানবে না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান, ব্রাজিল ইহুদি খ্রিস্টান, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, এইসব দেশগুলি সব ইহুদি খ্রিস্টান। পৃথিবীর প্রায় মানুষ ইহুদি খ্রিস্টান। যারা বলছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী, আমাদের নবী ভুয়া নবী, ওই তো সেদিন জর্জ বুশ যখন ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, মানে ধর্মীয় যুদ্ধ। ও ধর্মীয় যুদ্ধে জয়ী হয়েছে, এটা তার দাবি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী। নবী তো হলেন ঈসা, নবী হলেন মুসা। যদি আবারও কেউ নবী হন তাহলে ঈসা মুসার মাধ্যম দিয়ে আসতে হবে, অর্থাৎ ইসাহাকের মাধ্যম দিয়ে আসতে হবে। ইব্রাহিমের ছেলে হলেন ইসাহাক, ইসাহাকের ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুবের ছেলে হলেন ইউসুফ। এখন ইসবের ধারাবাহিকতায় আছেন সুলাইমান, দাউদ, ঈসা, মুসা। তাহলে মোহাম্মদকে এই সালে ধারাবাহিকতা আসতে হবে। হঠাৎ করে ইসমাইলের ছেলে মোহাম্মদ, এ আবার কে? তারা এখনো মানেনি, কিয়ামত পর্যন্ত কোনোদিন মানবে না। এই ছেলে, বোকা ছেলে, তোমারই ব্রিয়াতে মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা আছে। ও যদি তোমাকে কাছে পায়, তোমার কথা বলছি তোমাকে, ও যদি তোমাকে কাছে পায় তাহলে 3 বালতি পায়খানার গু তোমার মাথায় চাপিয়ে দেবে। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী, আর তুমি হলে তার কাছে গরু ছাগল পশু। তুমি যাও লন্ডন আমেরিকায় কাজ করতে, এইভাবে তোমাকে কাজের কথা বলবে, লাথি বেড়ে। একটু 19-20 সালে তোমাকে মানবে না, লাথি মেরে তোমাকে কাজের কথা বলবে, আর সব সময় তোমার কাছে পায়খানা সাফ করিয়ে নেবে। আর তুমি শুনে রাখো, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই মেয়ে, তুমি কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ এখানে এসেছো, গল্প করছো কেন? ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাও, এরকম করছো কেন? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ করছি, আপনি মুখ বন্ধ করে বসে থাকেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকুন। এই ছেলে, তোমাকে আগে বলি, তোমার কথাটাই বলি, তোমার বোন ওখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে কেন? এই জন্য যে এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বিশ্বাস করো, আমি প্রমাণ করব এটা তোমার মা নয়। দেখি তুমি কেমনে তাকে মা প্রমাণ করো। তোমার কথাটা আগে বলি, তারপরে আমরা আলোচনার এই অংশের মাঝামাঝিতে আছি। এই অংশ ছেড়ে আমরা আমাদের বিষয়ে আলোচনায় যাব। আগে প্রমাণ করি যে তোমার এটা মা নয়। দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক যুদ্ধ করে আসছিলাম আল্লাহর নবীর সাথে, মদিনায় ঢুকবো। এরকম সময় আল্লাহর নবী বলেন, এই সবাই থামো এখানে, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন।
আমার এই কথা শুনে আল্লাহ রসুল বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েবা, তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? আমি বললাম যে সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলেন, আরে হাল্লা বিকরান তুলায়বা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন। এখন দেখি জাবের কি বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আবার কথা বলছেন কেন? আপনাকেই তো লক্ষ্য করে কথা বলছে, আপনি একটু মুখ বন্ধ করেন। আপনি মহিলা মানুষ, আপনি একটু মুখটা বন্ধ করেন, আপনাকেই বলছি। আপনি একটু কান লাগিয়ে একটু কথাটা শোনেন। আপনাকে আমি বললাম যে এমন ভাবে বসে থাকেন পাখি যেন মনে করে আপনি পাথর। আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চড়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না। এইভাবে বসে থাকেন। আপনাকে বলছি, আপনি দেখেন, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে, কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করো, বাম হাতে ধরো না, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো। শিষ্টাচার। আম্মু, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খোলো, ডান পায়েরটা পরে খোলো। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার। আম্মু, বিছানে শোয়ার সময় দোয়া পড়ে ডান কাতে শুইবা। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। তালাক প্রাপ্ত বড় বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে 4টা শিখাতে পারে। তার একটা হলো শিষ্টাচার। এই ছেলে, তোমার মাথায় ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা আছে? বলো যে আমার মা আছে, দেখি এবার বলো তো দেখি। তোমার বাপ কাপুরুষ মানুষ, তার ফাঁকে পরিবারটা নষ্ট হয়েছে। তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। তোমার মা স্টার জালসা দেখে আজকে বক্তব্য শুনতে এসেছে। তোমার মা এখানে বসে আছে, ছোট ব্লাউজ পরে এখন বসে আছে। তোমার মা স্টার জালসা বন্ধ করে এখানে এসেছে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো এটা কোন শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো এটা কোন শিষ্টাচার? কোন শিষ্টাচার তোমার মা শিখায় তোমাকে? কোনটা শিষ্টাচার? এটা কোনটা? কি শিখলে জীবনে? ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছ আর হাততালি মারছো, এটা কোন শিষ্টাচার? 2, অতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ সালাত পড়তে হয়,
আগে 4 রেকাত, পরে 2 রেকাত, 6 রেকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4, পরে 4, 8 রেকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে। এই ছেলে, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, দেখো পাঞ্জার চুল নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে এখানে। ও মুসলমানের না হিন্দুর? তুমি বলো দেখি, কষ্ট লাগে? কষ্ট লাগলে কিছু আসে যায় না। তোমাকে বলতে এসেছি, তোমার মরার পর্যন্ত যেন এই কথা মনে থাকে। কি করবে এভাবে পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে? লাভ দিয়ে এভাবে উঠে কি করবে? জীবনটা তো কাটালে এইভাবে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই জন্যই আমার মনে কষ্ট পাই এবং মাঝে মধ্যে বলি, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে ছেলে মেয়েকে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হইচই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একজন আরেকজনের বিরুদ্ধে লড়ে, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম করে জীবনটা ধ্বংস করে কি করলে? মানুষকে জেল হাজতে দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, দাঙ্গাবাজি করে, জোর করে জমি দখল করে, জোর করে জমি ভোগ করে জীবনটাকে কাটিয়ে দিলে কি করলে? ফিরআউন ডুবে গেছে, তোমার বিচার পরে হবে। যারা সমাজে দাঙ্গাবাজি করে তাদের বিচার পরে হবে, তারা জালেম। যারা জোর করে জমি দখল করেছে তারা জালেম, ওদের বিচার পরে হবে। যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে তারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় তাদের বিচার পরে হবে, তারা জালেম। যারা ওসর জাকাত দেয় না তাদেরও বিচার পরে হবে, তারাও জালেম। কেন? ওরা ফকিরের টাকা মেরে খেয়েছে। যারা ওসর জাকাত দেয় না তারা ফকিরের টাকা মেরে খেয়েছে, ওরাও জালেম, ওদের বিচার পরে হবে। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটা আমি বলতে পারেন? একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কত মিনিট বলতে পারেন? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, মোটামুটি 5-7 মিনিট, 10 মিনিট। আর যদি আপনার বিচারটা 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। মারামারি করে জীবন কাটিয়ে কি করলে? দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে কি করলে? এইভাবে জীবন কাটিয়ে কি হবে? খুব সাধারণভাবে দুনিয়াতে থাকতে হবে, উপার্জন বৈধ করতে হবে, বাস উপার্জনের কাজ শেষ, বাড়ি চলে আসতে হবে। এশার সালাতের পরে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠতে হবে, 4টায় উঠতে হবে, 2টায় উঠতে হবে জরুরি, 10টায় ঘুমাতে হবে জরুরি, বাধ্য। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনাকে তো ঘুমাতে হবে, আপনার বাপকে ঘুমাতে হবে। কোনো দিনই জরুরি আলোচনা না থাকলে আপনাকে 10টার পরে ঘুমিয়ে যেতে হবে। রাত 2টা 3টায় উঠবেন, 3টায় উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ 5 আয়াত পড়বেন, শেষ রুকুর। যদি না পারেন তাহলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। রাতে উঠতে অভ্যাস হতেই হবে, জরুরি। জীবনে কিছু করতে পারলেন না, যদি রাতে উঠতে না পারেন তাহলে মনে করতে হবে আমি কিছু করতে পারিনি জীবনে। আসার যাওয়ার সমান সমান মানুষের বদনাম করে চলে গেলাম দুনিয়াতে। আর আপনি সহজ মনে করিয়েন না, প্রত্যেকটা বিপদ আছে সামনে। আপনাকে আমি আরো অনুরোধ জানিয়েছি এ অংশে যে আপনি আল্লাহকে কিছু বলতে শিখুন, ভালো হবে। মানুষের কাছে কিছু চায়েন না, মানুষ কিছু বলতে শিখিয়েন না।
রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি কিছু চান, স্বাভাবিকভাবে যদি চান, তাহলে এভাবে চাইবেন, এভাবে হাত উঠে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন এদিকে, আবার গল্প করছেন নাকি? আপনার সাথে আমার কথা শেষ হয়নি, আপনি একটু থামেন। আবার গল্প করছেন নাকি? এই মেঘ, মুখখান তোমাকে বন্ধ করতে বললাম, তুমি বুঝতে চাও না? স্বাভাবিকভাবে যখন কিছু চাইবেন তখন হাত দুটি থাকবে কাঁধ সামনাসামনি, মিলেও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে। এটা হাদিসে কিছু উল্লেখ হয়নি। বলা হয়েছে স্বাভাবিক হাত তুলে দোয়া হলো এরকম, কাঁধ সামনাসামনি। আর যখন মানুষ ইবতিহাল, এখনই দিতে হবে, এখনই দিতে হবে, দেওয়া আগে তারপরে কোনো কথা, তখন এভাবে। এটা মিলেও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে। আল্লাহ নবী এই কথা কিছু বলেননি। এভাবে উঠছে আগে দোয়া ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম, ইসমে আজম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও যদি না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এ দিয়ে প্রশংসা করা হয়েছে। ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয়। প্রশংসা করলে খুব খুশি, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যেটাই চাইবে সেটাই দিয়ে দিব, বলো কি চাও। আর মানুষই তো প্রশংসা প্রিয়। একটা ধনী মানুষ আপনারা 8 নং মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন, যেই বলছেন 10,000 টাকা দেন তো সম্মেলন উপলক্ষে, তোমার কে গো, যা ওইদিকে যা বসো। জি আসসালামু আলাইকুম, আপনার কথা তো আমরা খুব শুনি, আপনি তো খুব প্রশংসনীয় মানুষ, আপনাকে সবাই ভালোবাসে। আমরা একটা বড় কাজ নিয়ে এসেছি, আপনার তো মহৎ উদ্দেশ্য, আপনার অনেক প্রশংসা শুনি, আমাদের একটু 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর একবার দেখা করো দেখি। একটা কিছু বলবে, মানে ও প্রশংসা প্রিয় মানুষই, আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হই, তা আলহামদুলিল্লাহ। ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, প্রশংসা আছে যে, সেই জন্য খুব। আর সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান হয়। কেন? সূরা ইখলাস খুব দামি, শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে, ওতে তিনি খুশি। সূরা ইখলাস মানে পড়লেন আপনি, মানে উনি খুব খুশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমি কাউকে জন্ম দিই না, আমি কারো থেকে জন্ম নিই না, আমি হচ্ছে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, আমাকে কেউ পারে না। আপনি যখন এরকম ভাবে বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 3 বার পড়ে 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি দিয়ে দেবো, 3 বার পড়ে 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি দিয়ে দেবো। আয়াতুল কুরসি পড়েন অনেক, আয়াতুল কুরসিতে কেন? আয়াতুল কুরসিতে এরকমই প্রশংসা আছে, তার উনি প্রশংসায় খুব খুশি। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী নেকি দাঁড়িপাল্লায়, এতে আল্লাহর প্রশংসা আছে। এই জন্য তাই আল্লাহ রাসূল বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনি ইসমে আজম পড়েন, যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইউনুস পড়েন, দোয়া ইউনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সূরা ফাতিহার প্রথম 3 আয়াত পড়েন। এরপরে দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম লাগবে কিন্তু, আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলা। দুরুদে ইব্রাহিম না পড়লে আপনার দোয়া ওপরে যেতে যেতে থেমে যাবে। ওই দোয়া ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম ঠেকে রেখেছে, পড়ো যেতে পারবে না। লা ইয়াসাদুদ দোয়া, মানুষের দোয়া ওপরে যাবে না, দুরুদে ইব্রাহিম ছাড়া। দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তাহলে আপনার দোয়া এখন উপর দিকে যাবে। ও ঘেরে রেখেছে, শিক্ষক সবাইকে বলতে বলতে বাধ্য, বলতে হবে, দিন রাত বলতে হবে, তারপরে হওয়া না হওয়া পরে। যত বলবেন তত খুশি, যত কম বলবেন তত অখুশি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, 3 নম্বর হলো মাথার চুল চিরুনি করে দিতে হবে। যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, সেই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি। 4 অতাকুম আলাইহিন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। বলো কি পাহারা দিয়েছে বলো দেখি। তোমার মার জন্য 4টে জরুরি। 1 শিষ্টাচার, 2 বিদ্যা, 3 চিরুনি, 4 পাহারাদার। তোমার মা এই পরিবারে পাহারাদার। এনারা 8 মাদ্রাসা চালায়, একটা পাহারাদার রেখেছে। সকালে এসে হুমায়ুন দেখলো যে 2 ঘন্টা ঘুমিয়েছিল, তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও, পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছে, হবে না বাবা তুমি যাও। তো এখন তোমার মাও পাহারাদার ঘুমিয়েছিল, কিছুই বললো না তোমরাকে। এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে। এটাই করতে হবে, আমি করতে আদেশ করিনি, পরামর্শ দিলাম। জরুরি 1 শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে। 2 বিদ্যা তোমার মাই শিখিয়ে দেবে। 3 চিরুনি করে দেবে, তোমাদেরকে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে। 4 তোমাদের উপরে পাহারা দিবে। বলো কোন পাহারা? বলো তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে, আমার বোন দাঁড়িয়েছে, আমার মাই বগড়া বাজার যায়, তোমার বাপ কাপুরুষের জন্য যায়। তোমার বাপের জন্য 5টা জরুরি জিনিস ছিল। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে 5টা জিনিস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ। পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও, ক্ষমতা থাকলে বিবাহ করবা, বিবাহ করলে ক্ষমতা লাগে। ফাইলামেস্তাতে যদি ক্ষমতা না থাকে ফাইলাই ভীষণ, তাকে রোজা রাখতে হবে। রোজা থেকে 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 যৌবনকে একবারে মিটিয়ে ধুলিসাৎ করে দাও মাটির সাথে। বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, সবাই বউ খারাপ হয়ে যাবে। শুনুন 5টা জিনিস লাগে। 1 যে মানের খাচ্ছেন বউকে সে মানের খাওয়াবেন। 2 যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3 ওলা তুকাব্বে কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, ঠোঁট মোটা বলবেন না, রং কালো বলবেন না। 4 মুখের উপরে মারবেন না। 5 ওলা তাতর খাইল্লা ফিল বাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো ভাবতেই পারে না। আপনি কাপুরুষ সেজন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে। আপনি বেশি সুযোগ দিয়েছেন, ও বোকা মহিলা দিনরাত অভিমান করে, খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না, এটা চিকন কাপড় ভালো লাগে না। তখন আপনি 3-4 দিন পরে বলছেন তুই যাও, তুই যে বাজার কর। এই তো অবস্থা হয়েছে। তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না, তালাক, তুই যা, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোকে তালাক দিলাম, 1 বৈঠকে 3 তালাক, তুই এখন চলে যা। পরের দিন ভুল ভেঙেছে, কি করা যায়, ছেলে মেয়ে 3টে, তো কি করা যাবে? তখন হানাফি মাদ্রাসাতে গেছে, আপনার ইয়েতে কি যেন জামিল মাদ্রাসায়, তো বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এর হলো না, খারাপ হয়ে গেল, চলো আব্দুর রাজ্জাক সাহেবের কাছে, নাহলে 8 মাদ্রাসায় যাই। বলে হ্যাঁ সংসার চালু আছে, 1 তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, তোর বাঁচানো যাক, সিজদা করি আলহামদুলিল্লাহ। ধর্ম এইভাবেই চলছে। এই ছেলে লজ্জা করো তুমি, তোমার মাকে 4টে জিনিস বলে দিও তো। 1 শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে। 2 বিদ্যা শিখাবে। 3 তোমাদেরকে সাজগোজ করে রাখবে। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। 4 তোমার মা তোমাদেরকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার, আমরা বলিনি, পৃথিবীর কোনো মানুষ বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দেয়, বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। আজকের ঘটনা তোমাকে বলছি, তোমার মা ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, এখন টিভি খুলে বসে আছে, যে দেখো গা, এই তো তোমার মা। যে বলিও খালা, খালা বলে ডাকিও, এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার খালা নইলে এটা তোমার সৎ মা। নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন? তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন? সে চিন্তা ভাবনা করলো না কেন?
শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন শোনেন, ইহুদি খ্রিস্টান, 1 মিনিট, ইহুদি খ্রিস্টান যতবার সূরা ফাতিহা পড়েন শেষে গিয়ে বলেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ওরা ইহুদি অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। দাল্লিন, ওরা ভ্রান্ত খ্রিস্টান, ওরা পথহারা, ওদের পথ দেখায়ও না। ওরা খ্রিস্টান, ওদের পথ দেখায়ও না। এই কথা বলো দিন রাত 24 ঘন্টা। আবার আর একটা বলছি, শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন। এই ছেলে রাইট, এদিকে লক্ষ্য করো, ওর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এদিকে খেয়াল করো, একটা কথা যেন 19-20 না হয়। এদিকে দেখো, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের 10 তারিখ রোজা আছে। মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের 10 তারিখে সিয়াম থাকছে। তাহলে রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, আরে এটা তো আমাদের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই কারণেই তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মহরমের 10 তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন। মহরমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মহরমের 10 তারিখে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমিও তোমাদের চেয়ে বেশি শুকরিয়া আদায় করাতে হক রাখি। আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সিয়াম থাকো, তেমনি বলেছে, হ্যাঁ আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো। মানে কেন থাকবো? দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। আপনি দিন রাত বলছেন ওরা মহরমের 10 তারিখ রোজা থাকে, আমরা কেন থাকবো? তাহলে তাদের অনুসরণ হয়ে গেল। বিরোধিতা হলো কিভাবে? বিরোধিতা তো হলো না, আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, শোনো, লাইন বাকাই তো সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মহরমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। আর তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল নিয়ে ঘুরো, বলো তো এটা কেমন? তোমাকে দেখলাম আর বুক ফেটে যায়, তুমি মুসলমানের ছিল, আমি কিছু করতে পারি না। আমি তোমাকে চোখে দেখি, রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো। কাতার হলে কি হবে আমি বলেছি, একদিকে আছে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে আছে মালাকুল মউত, দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে, তবু হারাম। বুঝেননি কথা? একদিকে কে আছেন? জিবরাইল আলাইহিস সালাম, এর একদিকে কে আছেন? মালাকুল মউত। খেলছেন কোথায়? কাবা ঘরে, তবু হারাম। তুমি বললে কাতার, সেই জন্য তোমাকে কথা বললাম। সারা একটু দেখাই, 1 মিনিটই ছিল, তোমাকে আজ বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো। দেখো এদিকে, এদিকে দেখো, জিবরাইল যখন আল্লাহ ইবলিসকে বললেন, এই ইবলিস সর সর সর, তুই হচ্ছে রাজিম, বিতাড়িত, তুই এখানে থাকতে পারবি না, চলে যা। তখন ইবলিস বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, তবে আমার 2টা কথা। এক, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। দিলাম। 2, আদম সন্তান কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, ইবলিস আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পথ ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাবই যাব, এই কথা বলে চলে যাচ্ছে ইবলিস। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে জালালি, আমি আমার মর্যাদার কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি।
আদমের ছেলে মেয়ে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবলিস সরে যা। স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে। এখনো আরেকটু কথা আছে, শেষ হয়নি। আল্লাহর নবী এবার আফসোস করে একটা কথা বলছেন, এবার শুনেন। এই ছেলে, তোমার তো লজ্জা বুদ্ধি নাই, তুমি আফসোস কি দেখাবা? দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, আমি আফসোস করে আমার উম্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন। আবার বলছেন, আমি দুঃখ করে বলছি, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, আমার উম্মত মার সাথে জেনা করবে। এগুলো তিনি আমাদের উপর আফসোস করে বলে রেখে গেছেন। হাদিস সব বুখারী মুসলিম। আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি। এখন তুমি বুঝো যুবক, তোমার যদি একটু হিতাহিত জ্ঞান থাকে, তোমার যদি সামান্য তোমার হিতাহিত জ্ঞান থাকে, তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেলে কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা, পেশাব করে দিও। আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম। অনেক আফসোস আপনার উপরে থেকে গেল। পরিবার আপনি নষ্ট করেছেন, পরিবার আপনি ধ্বংস করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন। আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম, দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন, এবং আপনি যা করেছেন করেছেন, এখন ঠিক হয়ে যান। আপনি 4টা কাজ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব একটু শোনেন, আমরা আটমল এলাকার মহিলা, আমরা গ্রামের নারী মহিলা, আমরা প্রথম 3টা কাজ করতে পারি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি, 2, রমজান মাসে সিয়াম থাকি, 3, আমরা জেনায় লিপ্ত হই না, জেনা করি না, 4, তবে স্বামীকে মেনে নিতে পারি না। কেন? স্বামীর মুখ খারাপ, ও খালি গালি দেয়, ও খুব খুব গালি দেয়, আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, ওকে সহ্যই করতে পারি না। ওর চাল চলন, ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাবার দিয়ে, আমি যেতে পারি না। বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। ঠেলাই পড়ে যদি আমি একবার যাই পানি নিয়ে, তো গিলাসটা এভাবে ঠেকুস করে রেখে ভাবে চলে যাই। ওর মুখের কারণে, ওর স্বভাবের কারণে। আমি আপনার সাথে একমত, এই কথাই ঠিক। এই ছেলে, এই কথাই ঠিক। এখানে এমনও যুবক আছে, শত যুবক আছে যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে, যার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, দিন রাত।
শোনো, তোমাকে আমি একটু আশ্বস্ত করি, তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো, তাহলে বিচারের মাঠে, তুমি বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও থাকবা ইনশাআল্লাহ। তুমি ফিরে আসো। আর মোবাইলের আর একটা নাম হলো জেনা, মোবাইলের আর একটা নাম হলো জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, তার মানে মোবাইল হলো জাদু। জেনা কি করে? আইনানে তাজনে জেনা হমন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। তোমার 2 কানে ইয়ারফোন লাগা আছে, গান চলছে ইন্ডিয়ার, আর তোমার চোখের সামনে ল্যাংটা মেয়ে নাচছে। অলিয়াত জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেলাস নুতক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। শোনেন, একটা কথা চট করে মনে পড়লো, একটা হাদিস মুসলিম, দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা। গত জুমায় আমি বলছিলাম, আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা। এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো, তোমরা একটু আল্লাহকে লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি, আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি। আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিকা, না 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 না, তুমি যেটা বুঝেছো সেটা নয়, তুমি যেটা বুঝেছো সেটা নয়। মান ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্য লজ্জা করে, তার 4টা কাজ জরুরি। 1, ওয়াল ইয়াহফাজ রাসাহা ওয়া মাওয়া, সে যেন মাথাকে হেফাজতে রাখে, এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে। 2, ওয়াল ইয়াহফাজ বাতনাহু, সে যেন তার পেটকে হেফাজতে রাখে। 3, ওয়াল ইয়াজকুর বিলাল মাউতা, সে যেন মরণকে স্মরণ করতে পারে। 4, সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই 4টা যেই করে, সেই হলো সত্যই সত্যই আল্লাহকে লজ্জা করে। 1, মাথাকে হেফাজতে রাখা। মাথা মানে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা। 1 নম্বরে হলো চক্ষু। চক্ষুকে হেফাজতে রাখে যে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো এখন তোমার মোবাইলের কি খবর? 2, কানকে যে হেফাজতে রাখে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো তোমার কানের ইয়ারফোনের কি খবর? 3, মুখ জিহ্বাকে যে হেফাজতে রাখে, সেই মাথাকে হেফাজতে রাখে জিহ্বা। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1, মুখকে যে হেফাজতে রাখবে, আর যে লজ্জা স্থানকে হেফাজতে রাখবে, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম। এই ছেলে বসো। ওই ছেলে উঠলো কেন? ব্যস্ত হয়েন না। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন। তো আমরা তো অত বক্তব্য দিতে পারি না, আমাদের কাছে অত বিদ্যাও নেই। আমরা আপনার তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে। তা আল্লাহর নবী যে বললেন, যে মাথাকে হেফাজতে রাখতে পারে, সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে। তো মাথাকে হেফাজতে রাখার 1 নম্বর পথ হলো চোখ, 2 নম্বর পথ হলো কান, 3 নম্বর পথ হলো মুখ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলে সানাহ, জিভাটা ধরে নিচ্ছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখকে যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করেছে। শুনুন, আল্লাহ নবী বলছেন বাঁচার পথ তিনটে, তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা। যে মুখকে কন্ট্রোলে রেখেছে, হেফাজতে রেখেছে, সেই জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। দুই, পেট, পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া। তিন, মরণকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। এই ছেলে, একটা কথা আমার উপরে বলা হয়েছে, দেখো তো তুমি এই হাদিসটা অনুবাদ ঠিক করে, আমি বলছি তুমি একটু খেয়াল করো তো। আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে, তার একটা বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। আমি বলেছি এ কথাই ঠিক, আমার উপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে, এ কথাও ঠিক। আপনি একটু হাদিসের অনুবাদ আমার দিকে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদিয়ে দিলেন। দিয়ে বলছেন শোনো তোমরা, ইন্নী ইস্তাজানতু ফি আন আস্তাগফিরা লাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে, আমাকে একটু অনুমতি দাও। আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আমি একটু বলি আমাকে অনুমতি দাও। ফালাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। ওয়াস্তাজানতুহু, আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম। আন আজুরা কাবরাহা, আমি তার কবর একটু দেখতে যাব, জিয়ারত করতে যাব। ফাওয়াজান আলী, আমাকে অনুমতি দেওয়া হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, তবে কবর পাশে গিয়ে বলতে বাবা না আমার মাকে ক্ষমা করো। এই ছেলে বলো তো কি বুঝলে তুমি? যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না, সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে? বলাই নিষেধ। বুঝাতে পারলাম না মনে হয়? হাদিস মুসলিম, কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে। আবার বলি, আমার দিকে একটু খেয়াল করেন তো, কথাটা আবার বলি। আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার? মায়ের। দিয়ে কেঁদে ফেলেছিলেন, আশেপাশে যারা ছিল সবাই কেঁদেছিল। এরপরে তিনি বললেন শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো। এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। বুঝা গেছে? তা আমি তখন আল্লাহকে বললাম যে ঠিক আছে, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না, তো আমি একটু মায়ের কবর দেখতে যেতে পারি? তখন আল্লাহ বললেন ঠিক আছে, দেখতে যেতে পারো। কেন? কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যার দুই একটা বাক্য বলি। তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। যারা মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক ওসি, মিথ্যুক দারোগা, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যতবারই হজ করুক না কেন, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, মালিকুন কাযযাব, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন, আয়েলুন মুস্তাকবির,
গরিব মানুষ যে অহংকার করে, গৌরব করে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই জায়গাটাতে অন্য একটা শব্দ অন্য হাদিসে এসেছে, যারা টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মনে থাকবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, ইফাতুন বিতহমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সবকিছু তার। সত্য কথা যার, সবকিছু তার। আমানতের রক্ষা যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী মহাপাপ। 1 মিনিট। বিচারের মাঠে মানুষ উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরে মানুষের শাস্তি হতে থাকবে। যারা মিথ্যা কথা বলবে তাদের মুখের দুই দিক দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়ে মুখটাকে চিরে ফেলা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে ঘটতেই থাকবে। কাজেই মিথ্যা থেকে বেঁচে থাকুন। সামান্য ব্যাপারে মিথ্যা কথা বলে পরকাল হারায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরাও আসলে ক্লান্ত, রাতও গভীর হয়েছে। সময়ের গতিতে আজকের মতো আর লম্বা আলোচনা না করে আপনাদেরকে আটমূল মাদ্রাসার জন্য সার্বিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে 22-23 ডিসেম্বরে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সবার সভাপতি সাহেব উমরাতে গেছেন, 40,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও, বই পুস্তক আছে, আমি ওটা ভুলে গেছিলাম। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। সবাই একটু এদিকে আসেন। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর আমার জীবনের বড় সাধনা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। 12 জন বড় বড় মুফতি দিয়ে লেখা হয়। একটু আমার হাতের ডান দিকে, আপনাদের বাম দিকে। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আমার দিনী ভাই বোন সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কিছু প্রশ্নের উত্তর দিই, আর যার যতটুকু দান করা সহজ সম্ভব তারা অবশ্যই, যেহেতু আটমুল সালাফিয়া কওমি মাদ্রাসা, কাজে সবাই আসবেন। কম থেকে কম হোক, বেশি থেকে বেশি হোক, দান করার আশায়। কেউ খালি হাতে আসবেন না। এসেছেন, 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান করে যাবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আমার হাতের ডান দিকে আছে, আপনাদের বাম দিকে আছে। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কিছু জিজ্ঞাসা। বর্তমানে দাস প্রথার কি অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাওলানা মানুষ। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1, 2 দানশীল দিয়ে, 3 শহীদ যোদ্ধা দিয়ে। এগুলো কেন? যখন সবটাই হবে লোক দেখানো, যখন সবটাই কি হবে, লোক দেখানো হবে, তখন এদের 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নূর দ্বারা সৃষ্টি, এমনকি আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি। জিনা মিথ্যা কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি। ওর বাপ ছিল, মা ছিলেন শুক্র কীটের তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি?
মাটির তৈরি, শুক্রকীটের তৈরি, বাপ মায়ের মিলনের মাধ্যমে। লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে, 2 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি। প্রতি মাসে ভাড়া দিতে হয় 5,000 টাকা, কিন্তু 2 লক্ষ টাকার জাকাত আমি দিব না দোকানওয়ালা দিবে? আপনি দিবেন। কি তো নাম উল্লেখ করে বলছো কেন? না, মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি, এটা তোমাদের কি দরকার? একজন মওলানা, একজন ডক্টর বলেছেন যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন। কিসে? কওমি মাদ্রাসাওয়ালা কাফের। হ্যাঁ, সব অহেতুক কথা। এখন তোমরা বলছো তোমরাই মিথ্যুক, না ওরাই আসলে বলেছে। এইসবগুলো কোনো কথা চলে না। এগুলি আলেম মানুষ, এমনি যারা এর দেশে ফুটপাতে বক্তব্য দিয়ে বেড়েছে থুথির জোরে, এরা বক্তা, এরকম মানুষেরা এগুলো নিয়ে হিসাবে নিয়ে আসায় ধর্তবে রাখাই ঠিক নয়। একটা কথা হলো 100 কোটি টাকা চ্যালেঞ্জ করবে, ওর বাপ ওর বংশ আর জাতি ঢাকা বিক্রি করে, বগুড়া বিক্রি করে 100 কোটি টাকা হবে না, এই কথা বলতে পারে? ওর হুঁশ আছে, ওর বুদ্ধি আছে। প্রচলিত মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলা বিদাত। আমাদের আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয়ে সেই কাজটি করতে ব্যর্থ হয়, তবে সে ক্ষেত্রে তার কাফারা কি? একটা কাজ করব বলেছিল, করতে পারছে না, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আসো খেলি বললে যা জরিমানা, এখানে তাই জরিমানা। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমার কুদরতি পা ধরে বলছি, মিথ্যা কথা বলা যাবে না। এটা কুদরতি পা নাই, তার প্রকৃত পা আছে। এটা আকীদা খারাপ, এ কথা বলা যাবে না। তোমার বিশেষ রহমতের মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করে দাও। ইসলামের অজুহাত দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কি জায়েজ? বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের জন্য আদায় করতে পারে, রাস্তা ঘেরে গাড়ি থামিয়ে আদায় করা যাবে না। স্ত্রীকে তালাক দেওয়ার 4 মাস পরে কি আর গ্রহণ করা যাবে? যদি 3 মাসে 3 তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না। এক বৈঠকে যদি 3 তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে। সম্মিলিত মোনাজাত করা কেন বিদাত? নবী করেননি, এই জন্য বিদাত। আমাদের দুয়ার বইয়ে 24টা জায়গা লেখা আছে হাত তুলে দোয়া করার, 32টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। এরপরেও সম্মিলিত মোনাজাত আমরা দিতে পারিনি। পানি চাওয়া ইস্তিসকা ছাড়া ছাড়া কোনো জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। চাষতের সালাত লাগাতার প্রতিদিন পড়তে হবে না মাঝে মধ্যে? মাঝে মধ্যে। সাদা দাড়িতে মেহেদি ও দিব ইনশাল্লাহ সময়ের গতিতে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন দিন ধর্ম জানা বোঝার জন্য এখানে এসেছে, আমরা যা কিছু বললাম তাদেরকে তুমি মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। সালাম দেওয়া যাবে না এমন কোনো মহিলা নেই, নিরাপদ থাকলে সবাইকে সালাম দেওয়া যাবে। শুক্রিয়া, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আমরা সাধারণ মানুষ,
তুমি আমাদেরকে বিশেষ দয়া রহমত দিয়ে ঘেরে আমাদেরকে তোমার রসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জান্নাতুল বাসিন গোবিন্দগঞ্জ থেকে এসেছি আপনার সাথে। ও আচ্ছা আচ্ছা, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, কি ব্যাপার।